নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব মুখরোচক একটা স্ন্যাক্সের রেসিপি। দেখো, এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি আর 3টে আলুকে সেদ্ধ করে নিয়েছি। আগে থেকে আমি এটাকে বয়েল করে রেখেছিলাম। আর এখানে আমি দেখো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, কালো নমক, সাদা নুন সব কিছু দিয়ে নিয়েছি। এদিকে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এদিকে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে। সব কিছু আমি আগে থেকেই রেডি করে রেখেছি। আজকে আমি বানাবো ডিমের শিক কাবাব। আমি আলু আর এই ডিমগুলোকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। আমি সবগুলো গ্রেট করে দিয়েছি, ডিম আর আলু। আমি একটু রসুনকেও গ্রেট করে দিয়েছি। চাইলে আপনারা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আমি এখানে আদা দিইনি, শুধু রসুনকে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। এবার সবগুলো এভিডেন্স আমি ভালো করে মেখে নেব। আমার সবগুলো এভিডেন্স মাখা হয়ে গেছে। আমি একটু সামান্য ভাজা জিরে পাউডার আর একটু গরম মশলাও দিয়েছি বন্ধুরা, স্কিপ হয়ে গেছে বলতে। এবার আমি বলে দিলাম, সব কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এই সময় আপনারা নুনটা আর ঝালটা চেক করে নেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকো আমি কি করে এই ডিমের শিক কাবাব বানাই। আমি এরকম বাজার থেকে স্টিক কিনে নিয়ে এসেছি। এগুলোর মধ্যেই আমি এই কাবাবগুলো বানাবো। আমি এরকম স্টিক নিয়ে নিয়েছি আর আমি এইভাবে হাতের সাহায্যে নিয়ে এরকম স্টিকের মধ্যে দিয়ে নেব। চেপে চেপে দিয়ে আমি ব্যাটারে ডুবিয়ে নেব। দিয়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে চাইলে আপনারা ডবল কোটও করতে পারেন। আমি এরকম সিঙ্গেল কোটই করে নেব। কিভাবে বানালাম এইভাবে প্রত্যেক কটা আমি রেডি করে নেব। আমি আরেকভাবেও দেখাবো, এটা স্টিক ছাড়াও হবে। চেপে চেপে আমি সুন্দর একটা শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। শীতের রাতে এরকম একটা স্ন্যাক্স চায়ের সঙ্গে আমরা রাখতেই পারি। গেস্ট আসলে বাড়িতে বানিয়ে দিতে পারি। তাহলে আমি এইভাবে প্রত্যেক কটা আমি রেডি করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা ডবল কোট করতে পারেন, আমি এখানে সিঙ্গেল কোট করেই দেখাচ্ছি। আমি স্টিক ছাড়াও এরকম গোল গোল করে একটা বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবেও বানাতে পারবেন যদি স্টিক না থাকে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এরকম হাতের সাহায্যে একটা গোল শেপ দিয়ে নেব। তারপরে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু ঘনত্বটা এইরকমই রাখতে হবে, এর থেকে পাতলা করলে কিন্তু চলবে না। এবার আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। দুই রকম ভাবেই বানানো যায়। দেখুন কি সুন্দর হয়েছে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এবার আমি রেখে দেব। বাকিগুলো আমি এইভাবে আর দুটো বানিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। হাই ফ্লেমে রাখবো না, আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এক এক করে ভেজে নেব।
যদি আমি পুরো হাই ফ্লেমে ভাজি তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, ভাজাটা ভালো হবে না। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নেব। এইভাবে একটা পিঠ লাল হয়ে গেলে আস্তে করে উল্টে ওই পিঠটা আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা, একটা জিনিস স্কিপ হয়ে গেছে, যখন আমি তৈরি করছিলাম সেই সময় আমি সামান্য পরিমাণ ময়দাও অ্যাড করেছি, নাহলে কিন্তু গ্রাইন্ডিংয়ে প্রবলেম হবে, তেলে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। জিনিসটা স্কিপ হয়ে গেছে, আমি বলতে ভুলে গেছি, সরি বন্ধুরা, প্লিজ আমায় মাফ করে দিও। ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে নিও, তাহলে বাইন্ডিংটা ভালো হবে, ভাজার সময় খুলবে না। ওই পিঠটা আমি এবার উল্টে দেব। আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে করে তুলে নেব, নিয়ে একটা প্লেটে রেখে দেব। যেগুলো আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি সেগুলো আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এরকম একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আমি শ্যালো ফ্রাই করে নেব। সবগুলো আমার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এরকম গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করে নিয়েছি। এরকম গরম গরম সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে পুরো জমে যাবে বন্ধুরা। শীতের রাতে টিভি দেখতে বসে, বাড়িতে গেস্ট আসলে আপনারা ঝটাফট বানিয়ে এভাবে দিতে পারেন। ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। তাহলে এক অনুরোধ রইল বন্ধুরা, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের এপিসোডে।